أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত সুধী, অত্যন্ত আকর্ষণীয় একটি বিষয়, চমৎকৃত একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সে বিষয়টি হচ্ছে একজন মানুষ যিনি জীবিত আছেন, বহু বছর আগে জন্মগ্রহণ করেছিলেন কিন্তু এখনও জীবিত আছেন। এটাও একটা নিদর্শন যে বহু বছর আগে যে জন্মগ্রহণ করেছিলেন, এখন জীবিত আছেন এবং তিনি তিনি আল্লাহ তাআলার রহমতে একটা মাটির পাখিকে জীবিত পাখি বানাতে পারেন, যিনি আল্লাহর হুকুমে মৃতকে জীবিত করতে পারেন, কুষ্ঠ রোগীকে সুস্থ করতে পারেন, অন্ধকে চক্ষুষ্মান করে দিতে পারেন বা অন্ধত্বকে দূর করে দিতে পারেন। তাহলে এই বিস্ময়কর ঘটনাগুলি যে একটা মৃত মানুষকে জীবিত করতে পারেন আরেকটি মানুষ, আসুন সেই মানুষটি সম্পর্কে আমরা জেনে নিই পবিত্র কোরআন থেকে। খুবই বিস্ময়কর বিষয়টি যে কত বেশি নিদর্শন, অলৌকিক পাওয়ার আল্লাহ তাআলা এই মানুষটিকে দিয়েছেন। চলুন আমরা সেই বিষয়টি পবিত্র কোরআনে দেখে নিই। সূরা আলে ইমরান 3 নম্বর সূরা 48 এবং 49 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَالتَّوْرَاةَ وَالْإِنْجِيلَ। আর তিনি তাকে কিতাব, হিকমাত, তাওরাত ও ইনজিল শিক্ষা দেবেন। আর তিনি তাকে কিতাব, হিকমাত, তাওরাত ও ইনজিল শিক্ষা দেবেন। 50 বলছেন, সূরা আল ইমরান 3 নম্বর সূরা 50, ওয়ারাসুলান ইলা বানি ইসরাঈলা আন্নী কদ জি'তুকুম বিআয়াতিম মির রাব্বিকুম আন্নী আখলুকু লাকুম মিনাত তিনি কাহাইয়াতিত তৈরি ফাআনফুকু ফীহি ফায়াকুনু তৈরাম বিইজনিল্লাহ وأبرئ الأكمه والأبرص وأحيي الموتى بإذن الله وأنبئكم بما تأكلون وما تدخرون في بيوتكم إن في ذلك لآيات لكم إن كنتم مؤمنين। আর বনী ইসরাঈলদের রাসূল বানাবেন, আর তাকে বনী ইসরাঈলদের রাসূল বানাবেন। নিশ্চয়ই আমি তোমাদের নিকট, সে বলবে, নিশ্চয়ই আমি তোমাদের নিকট তোমাদের রবের পক্ষ থেকে নিদর্শন নিয়ে এসেছি যে অবশ্যই আমি তোমাদের জন্য কাদামাটি দিয়ে পাখির আকৃতি বানাবো, অতঃপর আমি তাতে ফুঁক দেব, ফলে আল্লাহর হুকুমে সেটি পাখি হয়ে যাবে। আর আমি আল্লাহর হুকুমে জন্মান্ধ ও কুষ্ঠ রোগীকে সুস্থ করব এবং মৃতকে জীবিত করব। আর তোমরা যা আহার করো এবং তোমাদের ঘরে যা জমা করে রাখো তা আমি তোমাদেরকে জানিয়ে দেব। নিশ্চয়ই এতে তোমাদের জন্য নিদর্শন রয়েছে যদি তোমরা মুমিন হও। তাহলে এখানে হযরত ঈসা আলাইহিস সালামের কথা বলতেছেন আল্লাহ তাআলা, যে উনি, আমরা জানি পবিত্র কোরআন অনুযায়ী উনি এখনও জীবিত আছেন। আল্লাহ তাআলা তাকে তার নিজের কাছে নিয়ে রেখেছেন। তো উনি যে কাজগুলো করতে পারেন সেখানে একটা বর্ণনা এখানে দিয়েছেন। উনি কাদা মাটি দিয়ে পাখির আকৃতি বানিয়ে ফু দেন, তাহলে আল্লাহর হুকুমে সেটি জীবন্ত পাখি হয়ে যায়। উনি জন্মান্ধ কুষ্ঠরোগীকে সুস্থ করতে পারেন, উনি মৃতকে জীবিত করতে পারেন। তাহলে কত বিস্ময়কর ঘটনা যে হযরত ঈসা আলাইহিস সালাম উনি একজন মানুষ যিনি পিতা ছাড়া জন্মগ্রহণ করেছেন, আবার উনি এই বিস্ময়কর কাজগুলি, এই অকল্পনীয় যে কাজগুলি আমাদের দ্বারা কোনোভাবেই সম্ভব না, সেই কাজগুলি আল্লাহ তাআলা করার সামর্থ্য তাকে দিয়েছেন।